নমস্কার বন্ধুরা, সম্পর্কে আমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে ডিম, লাউ আর ডাল দিয়ে সুন্দর একটা মজার নতুন রেসিপি করব। অবশ্যই তোমাদের রেসিপিটা ভালো লাগবে। এখানে কিন্তু সব রকম কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে দেখো কড়াইতে তেল গরম করে নিতে হবে। তো কড়াইতে প্রথমে অল্প করে তেল নিয়ে নেব। তো প্রথমে কিন্তু ডিমটা ভেজে নেব। তো এখানে দেখো অল্প করে তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। তো গরম করে ডিমটা কিন্তু আমি ভেজে নেব। তো তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, এখন কিন্তু ডিমটা দেখো ভেজে নেব। তো দেখো ডিমটাও কিন্তু তেলের ভিতরে দিয়ে নিলাম। এখন ডিমটাকে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। তো দেখতেই পাচ্ছ ডিমটা কিন্তু এখন লাল লাল করে ভেজে নিচ্ছি, কিন্তু উল্টাতে যাচ্ছিলাম কিন্তু কিছুতেই উল্টানো ভালোভাবে হচ্ছিল না। তো যেমনটা হয়েছে তেমনভাবে উল্টাই নিলাম। তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে, নিয়ে কিন্তু এখানে পিস পিস করে কেটে নেব ডিমগুলোকে। তো দেখতেই পাচ্ছ এখন পিস পিস করে ডিমগুলোকে কেটে নিচ্ছি এখানে আমি। তো এভাবে পিস পিস করে ডিমগুলো কেটে নেওয়ার পরে ডিমগুলোকে কিন্তু এখন আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডিমটা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু তুলে নেব। তো এদিকে দেখো আবারও তেল দিয়ে দিলাম কড়াইতে। তো তেল দেওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম 2টা তেজপাতা আর আস্ত জিরা। তো ফোড়নটা ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো এরপর যে ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, এখানে দেখো সেই কুচনো পেঁয়াজ কুচিটা কিন্তু এখানে এখন দিয়ে দিলাম। তো কুচনো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখন সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে সুন্দর করে কুচনো পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে লাল লাল করে। তো দেখতেই পাচ্ছ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে দেখো আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচানোর ভিতরে। তো এইভাবে দিয়ে কিন্তু এখন সুন্দর করে ভেজে নিতে হবে। কাঁচা গন্ধ যত পর্যন্ত থাকবে তত পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। তো লবণ হলুদটাও কিন্তু এখন আমি দিয়ে নেব। তো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়োটাও দিয়ে নিলাম। তো দেওয়ার পরে এখন সুন্দর করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এই পর্যায়ে কিন্তু সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখানে দেখো জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আজকে সম্পূর্ণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করব। তো দেখো মশলাটা দেওয়ার পরে সুন্দর করে কিন্তু এখন কষিয়ে নিছি। তো তার মধ্যে এখন দেখো ধুয়ে রাখা আগে থেকে সেই ডালটা দিয়ে নিলাম। তো ডালটা কিন্তু এইভাবে মশলার সাথে ভালো করে আগে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো আমি 2-5 মিনিট মতো ডালটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো কষানো প্রায় হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি মানে ডালটা সিদ্ধ করার জন্য জল দিয়ে নেব। তো সুন্দর করে কিন্তু এখানে কষিয়ে নিচ্ছি, দেখলে তো বুঝতে পারছো ডালটা কত সুন্দর করে কষিয়ে নিলাম। তো এই পর্যায়ে জলটাও কিন্তু এখন দিয়ে নিলাম। তো জল দিয়ে আমি ডালটাকে পুরো সিদ্ধ করে নেব। খুব একটা কিন্তু গলেও যাবে না, সেভাবে সিদ্ধটা করে নেব। তো দেখতেই পাচ্ছ ডালটা একদম এরকম হবে সিদ্ধটা। দেখলে হয়তো বুঝতে পারছো ডালটা কিন্তু একদম গলেনি, এদিকে কিন্তু আবার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো এইভাবে সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু এখন সুন্দর করে নাড়াচাড়া করে উপর থেকে লাউটা কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে। তো লাউ আর ডালটা কিন্তু আমি 5-10 মিনিট মতো কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখন সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এইভাবে লাউ ডাল দিয়ে রান্না করলে খেতে যে এত মজা লাগে, সঙ্গে যদি ডিম থাকে তার তো কোনো কথা হবে না। তো ডিম তো অবশ্যই আছে, তো তোমরা বাড়িতে অবশ্যই একবার হলে ট্রাই করে দেখতে পারো, তোমাদের অবশ্যই রেসিপিটা ভালো লাগবে। তো যাই হোক এখন দেখো সুন্দর করে কিন্তু আমি লাউর সাথে ডাল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন দেখো এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য। তো ঝোলের জন্য পরিমাণ মতো জল কিন্তু এখানে দিয়ে নেবো। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু একদম যে গিয়ে মানে গা গায়ে রাখতে হবে, ঝোল ঝোল একটু রাখলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, যেহেতু ডাল দেওয়া এজন্য অল্প একটু ঝোল ঝোল রাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে দেখো সুন্দর করে জলটা দেওয়ার পরে এখন ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। তো তার আগে একটু হলুদ কম লাগছে, তো অল্প করে একটু হলুদও দিয়ে নিলাম। তো হলুদ দেওয়ার পরে কিন্তু এখন একটা ঢাকনি দিয়ে ঢাকা করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে মানে লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো ঢাকনাটা খুলে নেব এখন। দেখতেই পাচ্ছ ডালের কালারটা একদম দুর্দান্ত চলে আইছে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছ লাউটাও কিন্তু সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখলে কিন্তু হয়তো তোমরা বুঝতে পারছো। তো এখন উপর থেকে কিন্তু কয়টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব, দেখতে সুন্দর লাগবে। তো আমার এই ছোট্ট ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখন দেখো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, এখন দেখতে আরও কতটা সুন্দর লাগছে। তো এই পর্যায়ে দেখো ডিম ভাজা কিন্তু এখন আমি দিয়ে দেবো। তো এই পর্যায়ে কিন্তু ডিম ভাজা দিতে হবে, ডিম ভাজা দিয়ে কিন্তু বেশি সময় ফোটানো যাবে না। তো সবগুলো ডিম ভাজা কিন্তু এখন আমি দিয়ে নেবো উপর থেকে। দুপুর থেকে দেওয়ার পরে কিন্তু মাত্র 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে লাউ ডিম আর ডাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। তো তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগছে কি অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগলো। তো দেখো বন্ধুরা এখন উপর থেকে হালকা করে একটু আমি নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা দেখতে লোভনীয় হয়েছে। হ্যাঁ বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল।
দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই সুন্দর। আর একদম সিম্পলভাবে রান্না করছি, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই ডালটা রান্না হয়ে গেল, তো অবশ্যই ভালো লাগছে মনে হয়। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি তরকারিটা নামাই নিয়েছি। একবার কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আশা করি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগছে। তো রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো ছিল, সবাইকে ধন্যবাদ।